শীতকালে যেন চিতই পিঠা ছাড়া আমাদের শীতটাই জমে না। আর এই চিতই পিঠাটা যে কোনো ভর্তা কিংবা দুধ দিয়ে ভেজিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তবে পারফেক্ট চিতই পিঠা কিন্তু আমরা অনেকেই বানাতে জানি না। আসসালামু আলাইকুম, চলে আসছি মাদার সাম কিচেনে নতুন আরেকটা সহজ রেসিপির সাথে। তৈরি করে দেখাবো একদম টিপস সহ ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপি। আশা করি আমাদের এই রেসিপিটা A to Z দেখলে আপনারা পারফেক্টভাবে একদম আমাদের মতন ফুলকো ফুলকো চিতই পিঠা বানাতে পারবেন ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা কোনো অংশ না টেনে সম্পূর্ণরূপে দেখবেন। তো চলুন কথা বলবো না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। বন্ধুরা, আজকে কিন্তু আমরা তৈরি করে দেখাবো শুকনো চাল দিয়ে চিতই পিঠা। তো এখানে কিন্তু আমরা 1 কেজি পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি, আর সেই সাথে লাগবে কিন্তু 1 চা চামচ পরিমাণ লবণ। দুইটা উপকরণে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপর হচ্ছে যেটা করতে হবে, একদম কুসুম গরম পানি, আর কি পানিতে ডুবালে আঙ্গুলটা সহ্য করা যায় এমনটুকু পানি নিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে একটা ডো কিন্তু আমরা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কিভাবে করে একটা ডো তৈরি করে নেওয়া হচ্ছে। একদম অল্প অল্প করে পানি নিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে। বেশি পানি দিয়ে কিন্তু আমরা প্রথমেই ব্যাটারটাকে পাতলা করে ফেলবো না, আর অল্প করে পানি দিয়ে যেমন করে আমরা আটা ময়ান দিই ঠিক সেইভাবে একদম ডোলে ডোলে ঘষে ঘষে তারপর হচ্ছে এরকম একটা ডো ক্রিয়েট করতে হবে। তারপর এটাকে আমরা রেস্টে রেখে দেব একদম ঘড়ি ধরে 20 মিনিটের জন্য ঢেকে। ঠিক আছে, তো 20 মিনিট পর এই তো আমরা চলে আসছি। আর এটা কিন্তু অনেকটা বেশি সফট হয়েছে। তারপরেও কিন্তু আমরা এখন এটাকে আবার যেটা করব, খুব ভালোভাবে একদম হাত দিয়ে ময়ান করে নেব। যত ভালোভাবে ময়ান করা যাবে এটা কিন্তু চালটা ফুলে যাবে তত বেশি, আর পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। তো খুব ভালোভাবে মিনিট 5 আমরা কিন্তু এটাকে ভালোভাবে ময়ান করে নিয়েছি। এখন আবারও একই প্রসেসে কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমরা এটাকে একটু গুলিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো অল্প অল্প পানি দিয়ে কিন্তু আবারও সেম প্রসেসে আমরা কিন্তু এটাকে এখন একটা ব্যাটারি তৈরি করব। আর এই যে পানি দিয়ে এই যে এভাবে করে দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ব্যাটারটাকে কিন্তু ক্রিয়েট করে নিব। তো পানি কিন্তু একবারে দিতে যাবেন না, আমি বারবার বলছি। এখানে কিন্তু আমরা কুসুম গরম পানিটা ইউজ করেছি, কোনোভাবেই ঠান্ডা পানি দিয়ে এটা কিন্তু তৈরি করতে যাবেন না। আর এটা কিন্তু আমরা বাজারে যে কেনা চালটা আছে সেটা দিয়ে তৈরি করেছি, কেনা চালের যে গুঁড়াটা পাওয়া যায় সেটা দিয়ে। আর এই দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে এই যে এটা কনসিস্টেন্সিটা দেখিয়ে দিলাম কেমন হবে। আর অন্য একটা বাটিতে আমরা কিন্তু ঠান্ডা পানি নিয়েছি। ঠান্ডা পানি বলতে নর্মাল টেম্পারেচারের পানিটা, আর এখানে 1 চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যে পাত্রে আমরা পিঠাটাকে বানাবো সেই পাত্রটাকে কিন্তু একটু যে লবণ আর পানিটা মিশিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু একটু মুছে দেব। আর এটাকে কিন্তু পাত্রটাকে আগে থেকে কিন্তু চুলায় বসিয়ে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠা যখন দিবেন তখন কিন্তু উঠতে চাইবে না। তো পিঠার ব্যাটার দিয়ে তারপর কিন্তু আমরা ঢেকে দেব, আর হচ্ছে গড়ি থেকে 3 থেকে 4 মিনিটের জন্য অপেক্ষা করব। তারপর দেখতেই পাবেন মাশাল্লাহ করে ফুলকো ফুলকো পিঠা একদম রেডি হয়ে যাবে। তো আমরা কিন্তু দুইটা অলরেডি তৈরি করে নিয়েছি। তো এইভাবে কিন্তু সেম প্রসেসে আমরা সবগুলো পিঠা একবারেই তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ করে আমাদের পিঠাগুলো কিন্তু অনেক অনেক বেশি ফুলকো হয়েছে। দেখেন একদম পিছনটাও কিন্তু পুড়ে যায়নি। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকে এই মজাদার ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপিটা? অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমরা কিন্তু একটু ভিতরটাকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা বেশি জালিদার হয়েছে। দেখুন, এই দেখুন ভিতরটা একদম কিন্তু পারফেক্ট হয়েছে, একদম জালি জালি ক্রিয়েট হয়েছে। এটা দিয়ে কিন্তু আপনারা যখন দুধে ভিজাবেন পিঠাটা তখন কিন্তু পিঠাটা সুন্দরভাবে ভিজে যাবে, ভিতরে কিন্তু রসও ঢুকবে। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই সহজ রেসিপিটা? অবশ্যই জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।